পাহাড়ের নিস্তব্ধতায় লুকিয়ে থাকে ঈশ্বরের ডাক, আর নদীর কলতানেই শোনা যায় সৃষ্টির প্রথম সুর। গাড়োয়াল হিমালয়ের এই যাত্রা শুধুই একটা ট্যুর নয়, এটি একটি আধ্যাত্মিক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাই আপনাদের সাথে ভাগ করে নিতে আজ প্রায় 3 বছর পর আমি আবার ফিরছি ভ্লগে। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল উত্তরাখণ্ডের প্রবেশদ্বার হরিদ্বার থেকে। আর বেশি দেরি না করে শুরু করছি এই সিরিজের প্রথম পর্ব। হ্যালো গাইস, বেশ অনেক দিন পর আমি আবার ব্লগে ফিরছি। আজকে চলে এসেছি কলকাতা স্টেশনে। আজ ডেট হচ্ছে 20শে মে 2026। আমরা যাচ্ছি কেদারনাথ। লং অ্যাওয়েটেড ট্রিপটা একটু অন্যভাবে করছি। কেন? কারণ অবশ্যই উপাসনা বা আমাদের কুম্ভ এগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে না। পিক সিজন মে মাস, বুঝতেই পারছেন। সো দ্যাট ইজ ওয়াই আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আজ আমরা ধরব কলকাতা স্টেশন থেকে অমৃতসরগামী আকাল তখ্ত যে এক্সপ্রেস রয়েছে সেই গাড়িটা, সেটায় আমরা যাব আজকে নাজিবাবাদ পর্যন্ত। সেখান থেকে অবশ্যই কেদারনাথ যেতে গেলে ফার্স্ট স্টপ যেটা হয়, মেন স্টপ যেটা, দ্যাট ইজ হরিদ্বার। তো সেখানে আমাদের যেতে হবে। আর নাজিবাবাদ থেকে হরিদ্বারের ডিস্টেন্স ওই মোরাললেস 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো, দ্যাট ইজ 70-75 কিলোমিটার্সের মতো অ্যাপ্রক্সিমেটলি। তো অবশ্যই ট্রেনের এখন বিশাল রাশ, দ্যাটস ওয়াই আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। বুদ্ধি খাটিয়ে ঠিক যেতে তো হবেই, বাবা ডেকেছে, ঠিক আছে, কল এসে গেছে, তো সেই ডাকে সাড়া তো দিতেই হবে। লেটস গো। কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমার পাশেই রয়েছে আকাল তখ্ত, যেটা অমৃতসর অব্দি যায়। তো এটার কারেক্ট টাইম হচ্ছে 7:40, সকাল 7:40 ছাড়বে। আর পরের দিন 9:15-20 নাগাদ রাইট টাইম হচ্ছে নাজিবাবাদ। তো লেটস গো, আর বেশি দেরি না করে। আমাদের হচ্ছে 12, 13, 14, এদিকে সিট, আর এদিকে একটা সাইড লোয়ার রয়েছে 15। আমাদের ব্রেকফাস্ট এখন রেডি রয়েছে, স্যান্ডউইচ আর হটডগ। এতেই মোটামুটি চলে যাবে লাঞ্চ অবধি। তো আমাদের ট্রেন আকাল তখ্ত এক্সপ্রেস ছেড়ে দিল একদম রাইট টাইমে 7:40-এ। এবারে আমাদের প্রথম স্টপেজ হচ্ছে আসানসোল। সো আমরা সত্যি খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্য। কেদারে যাওয়াটা 2020 থেকে প্ল্যানিং চলছে। বারবার টিকিট কাটা হয়, ক্যান্সেল হয়, আবার টিকিট কাটা হয়। মাঝে তো কোভিড প্রথমে চলে এলো, তারপরে সেটা এক্সটেনশন পেলাম আমরা 2022-এ, মানে 2 বছর এক্সটেনশন ছিল। সেটা আবার আমাদের প্ল্যানিং হলো, বাট আলটিমেটলি কিছু কারণে ক্যান্সেল হয়ে গেল। তো এই কথাটা সত্যিই ঠিক যে বাবার ডাক না থাকলে যাওয়া তো যায় না। এবার দেখা যাক, আমরা খুব পজিটিভ স্পিরিটস দিয়ে আবার শুরু করছি আমাদের 2 ধাম 2 কেদার যাত্রা। সো লেটস গো। কংক্রিটের এই শহরকে পিছনে ফেলে আজ আমরা পাড়ি দিচ্ছি এমন এক ঠিকানায় যেখানে স্বর্গের শুরু। আর আপনাদেরকে রাখছি এই জার্নিতে ভার্চুয়ালি আমাদের সাথে। এই আমাদের একজন গ্রুপ মেম্বার অত্রিদা। ও যদিও ব্লগে প্রথমবার, কিন্তু ওর সাথে অনেক ট্রিপ হয়েছে, অনেক ব্লগও হয়েছে। না না, পড়বো না, এইসব বলবো না, এইটাই রাখতে হবে। তো
চলছে ট্রেন এখন টিকিট টিকিট করতে করতে চলছে। দেখা যাক, আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে আসানসোল। এবারে আমাদেরকে খাওয়া দাওয়ার কি কি অর্ডার দিতে হবে সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, প্ল্যানিং চলছে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপেজ আসানসোলে। এখানে রাইট টাইম ছিল 10:21, বাট ট্রেন 20 মিনিট লেট চলছে আমাদের। 10:41 এসে পৌঁছলো। Under street lamp, red face flame by the light. I'm going away. I'm going away. তো আমরা চলে এসেছি এখন জাসিডিতে। জাসিডি ফেমাস হচ্ছে এর বৈদ্যনাথ ধামের জন্য। আমরা জানি শিব ঠাকুরেরই ধাম, ধাম। সেখানে প্রত্যেক শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হয়। শ্রাবণী মেলা যথেষ্ট প্রসিদ্ধ, অনেক লোকের সমাগম হয় শ্রাবণী মেলার সময়। মানে আওয়াজ হচ্ছে প্রচুর অ্যানাউন্সমেন্টের। তো এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ রয়েছে, তাই আমি বেশিক্ষণ বাইরে আর দাঁড়াচ্ছি না। আর বাইরেটা বিশাল গরমও, এর থেকে বেটার থার্ড এসি কম্পার্টমেন্ট। I'm going away. And the sun gonna shine on a brand new day. Must be somewhere. বাহ, ভেজ থালিটা এখনই অ্যাক্সিডেন্ট একটা কেস হয়ে যাচ্ছিল। আমাদের কাছে এসে গেছে ভেজ থালি, আর এ রয়েছে ডিম থালি। ভেজ থালিটা প্রথমে খুলে দেখা যাক কি কি আছে। ভাত আছে, এখানে একটু শসা, গাজর, চাটনি। এখানে একটা বোধহয় বেগুন টেগুন দিয়ে মিক্সড ভেজ। এখানেও ওই পটল ফটল দিয়ে একটা মিক্সড ভেজ আছে, রুটি আছে, আর ডাল দিয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে ওই পটলেরই ওই সবজিটা রয়েছে, যদিও খুলে একবার তোমাদের দেখিয়ে দিই। ওই মিক্সড ভেজ একটা রয়েছে, 2টো ডিম ঝোল, স্যালাড, রুটি আর ভাত আর চাটনি দিয়েছে। এবারে আর দেরি না করে আমরা খেয়ে ফেলবো। এই প্রলং জার্নি করতে করতে বেলা গড়িয়ে চলে এলো রাত, আর আমরা এগোলাম টুয়ার্ডস বেনারসের নামক ঘাট। নমঘাট দর্শন করার পরেই ডিনার করে শুয়ে পড়লাম। মর্নিং বন্ধুরা, ওম নমঃ শিবায়। চলে এসেছি, ট্রেনের মধ্যেই আছি আমরা। নতুন সকাল, দ্বিতীয় দিন আমাদের এই কেদার সফরে। ট্রেন মোটামুটি আমাদের আধ ঘন্টার মতো লেট চলছে। মোটামুটি 30-40 মিনিট হয়ে গেছে আমরা বারেলি ছেড়ে দিয়েছি। মানে দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই নাজিবাবাদ। দেখা হচ্ছে নাজিবাবাদে নেমে। তো আমরা আলটিমেটলি 9:50 নাগাদ এসে পৌঁছলাম নাজিবাবাদ স্টেশনে। মোটামুটি 25-30 মিনিটের মতো আমাদের ট্রেন লেট। এবারে আমরা এগোবো বাইরের দিকটায় যেতে হবে আমাদের। গিয়ে অটো বা টোটো বা গাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। আগে ব্রেকফাস্ট, তারপরে সেখান থেকে যেতে হবে আমাদের হরিদ্বার। সো লেটস গো। আমরা এখন চলে এসেছি নাজিবাবাদ স্টেশনের বাইরেটায়। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো। সকাল সকালই মানে সামোসা দিয়ে, সিঙ্গাড়া দিয়ে ব্রেকফাস্ট শুরু করছি।
हाँ जी छेना। ও একটা ছানা রসগোল্লা টাইপও আছে এখানে, আর দুটো করে পিস আমরা সিঙ্গারা দিয়ে শুরু করছি। যেখানে যা পাওয়া যাচ্ছে তাই, জসমিন দেশে জদাচার, এই যে গৈরি কাবাব, লাল লাল টকটকে সস, ও আলাদাই আলাদাই, এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। বাট আমাদের মেন টার্গেট হচ্ছে পেটটাকে ভরিয়ে তাড়াতাড়ি যেতে হবে হরিদ্বারে। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে। এখন আমরা ডিরেক্ট যাচ্ছি ব্রিজের তলায়। এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকেই হরিদ্বারের শেয়ার গাড়ি বা বাস পাওয়া যাবে। তো আমরা এসে পৌঁছে গেছি একতা ভবনে হরিদ্বারে। এটাই আমাদের স্টে, একতা ভবন। আগে আমরা একটু লাঞ্চটা সেরে নেব, তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি একতা ভবনের ইন্টেরিয়ারটা প্লাস আমাদের রুমটা। চলো দেখা যাক কি আছে খাওয়ার টেবিলে। হারকি পৌড়ি ঘাটটা ঠিক আমার পেছনের দিকে, সেটা তোমাদের দেখাবো লাঞ্চ সেরে নিয়ে। একটা মিসঅ্যাপ মাঝে ঘটে গিয়েছিল, সেটার জন্যই লেট হলো। এখন বেজে গেছে অলরেডি দুপুর 3:35। এত লেট হওয়ার আমাদের কথা ছিল না, বাট ভোলে বাবার ইচ্ছেই হয়তো এটা, সেই জন্য হলো। প্লাস আমারও একটু গাফিলতি হয়ে গেছে, প্রচণ্ড এক্সাইটমেন্ট কোনো কিছুতেই ভালো না, সেটা আমি একটু বুঝতে পারলাম। প্রথম থেকে খুব এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল, এখনও আছে, মিথ্যে কথা বলবো না। বাট কি হলো ব্যাপারটা, আমি নাজিবাবাদে নেমে আমরা যেখানে খেতে ঢুকেছিলাম, ওই সামোসা খেলাম, সেখানে আমার একটা হ্যান্ড ব্যাগ, মানে হাতে একটা ব্যাগ ছিল, পিঠের ব্যাগ তো রয়েছে, বাট হাতের ব্যাগটা আমি ওখানেই ভুলে গেছি। আর মনে পড়েছে তো পড়েছে কখন, হরিদ্বারে এসে লাগেজ নামানো হচ্ছে, তখন মনে পড়লে এই বাবা ওইটা কি হবে, ওটা আমি ফেলে দিয়ে চলে এসেছি নাজিবাবাদে। মাথায় হাত তখন, কারণ চেকিংয়ের সমস্ত সামগ্রীগুলোই ওর ভেতরে ছিল। তো দ্যাটস ওয়াই আবার যেতে হলো, আমাদের গাড়িওয়ালাটা ভালো ছিল, আবার যেতে হলো নাজিবাবাদ। মনের মধ্যে সেই একটা ভয় ভয় যে আদৌ জিনিসটা আছে কিনা, ব্যাগটা আছে কিনা। বাট দেখলাম কপাল ভালো, পেয়ে গেছি। আবার ফিরে এলাম, তো ফিরে ঢুকতে ঢুকতে 3:10-15 বেজেই গেল। তারপরে আগে ডিরেক্টলি চলে এসেছি আমরা খেতে। আমরা খাবো, এই যে নানা ভোজনালয় একটা পেয়েছে, দেখা যাক এবারে ঢুকছি কিরকম কি খাবার পাওয়া যায়। লেটস সি, চলো। হচ্ছে ভাত, ডাল, পনিরের সবজি, একটা মিক্স ভেজ রয়েছে, আর রুটি আসবে, রুটি একটু সময় লাগবে, আর এদিকে পেঁয়াজ টেয়াজ দেওয়া রয়েছে। তো খুবই খিদে পেয়েছে, তো আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য একতা ভবন একটি ধর্মশালা, আর আমরা একতা ভবনের রুম বুক করেছি yatradham.org থ্রুতে। নন এসি রুমের ট্যারিফ 600 টাকা, আর এসি রুমের ট্যারিফ 1200 টাকা, দুটোই টুইন শেয়ারিংয়ে। যদিও এখানেও আমাদের অন্য এক সমস্যার সম্মুখীন হতে হয়,
সেটা আপনাদের জানাচ্ছি ভিডিওর একদম শেষে। হোটেল একতা ভবন আমার পেছনে দেখা যাচ্ছে, এটা দিল্লির একটি সমিতির মাধ্যমে তৈরি করা। একদম শতাব্দী ঘাটের অপোজিটেই এটা। ওই যে দূরে লেখা আছে শতাব্দী ঘাট দেখা যাচ্ছে। এখানে একটা সুন্দর ব্রিজ করা আছে, এই ব্রিজ থেকে গিয়েও ওই সাইড দিয়েও যাওয়া যায় হর কি পৌড়ি। চলো এই ব্রিজটা দিয়ে একটু হেঁটে যাওয়া যাক। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং ইতিহাসে একাধিক নামে পরিচিত এই হরিদ্বার। কখনো এর নাম গঙ্গাদ্বার, কারণ এই স্থানেই পবিত্র গঙ্গা নদী পাহাড় থেকে সমভূমিতে নেমে এসেছে। আবার কখনো এই হরিদ্বার হলো মায়াপুরী, এই শহরের অধিষ্ঠাত্রী দেবী মায়া দেবীর নামানুসারে। আমরা চলে এসেছি হরিদ্বার, যেখানে প্রতিদিন আগুনের শিখায় গঙ্গাকে পুজো করা হয়। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাচ্ছি হর কি পৌড়ি ঘাটে। পুরাণ মতে যখন অমৃতের কলস নিয়ে যাওয়া হচ্ছিল স্বর্গের উদ্দেশ্যে, সেই অমৃতের কলস থেকেই কয়েক ফোঁটা পরে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে, আর সেই ব্রহ্মকুণ্ডেই তৈরি হয়েছে হর কি পৌড়ি বা হরি কি পৌড়ি, মানে হচ্ছে বিষ্ণুর পায়ের ছাপ। আর সেই হরি কি পৌড়ির দিকেই আমরা যাচ্ছি আস্তে আস্তে। লোকজন মোটামুটি রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চলেছি এখন সন্ধে আরতি দেখতে, কারণ সবাই তোমরা জানো যে হরিদ্বারের হর কি পৌড়ির সন্ধ্যা আরতি যথেষ্ট প্রসিদ্ধ। তো চলো, দেখা হচ্ছে একেবারে গঙ্গার ঘাটে।
গঙ্গা আরতি দর্শন করার পর আমরা চলে এলাম মোহনজি পুরি বালেতে, এদের ফেমাস পুরি ট্রাই করতে। যদিও পুরি ট্রাই করার পর কেন এই জায়গাটা ফেমাস আমি ঠিক বুঝতে পারিনি। আপনারা আশা করি বুঝতে পারছেন টেস্টটা কেমন ছিল। তারপরে চলে এলাম আরোরাজ লস্যি কুলফি ট্রাই করতে। এই জায়গাটা বেশ ভালো, রিভিউটা দেখুন। কেমন? फटाफट फटाफट एक घर ओ सर एक घर मुखটা এলো না তো মুখটা আসছে পুরো। সরি এক ঘর মিল্ক বাদামটা কেমন হয় টেস্ট করে দেখা যাক। আলাদাই এটা বহুত হি বড়িয়া থা ये। আমরা ফাইনালি এসে পৌঁছলাম একতা ভবনে গঙ্গা আরতি দেখে। দুপুর 2টোর সময় আমাদের রুম পেয়ে যাওয়ার কথা, তখনই আসল চেক ইন টাইম ছিল, কিন্তু তখন আমরা 2টোর জায়গায় একটা রুম পেয়েছিলাম। আর এটা খুবই আনফর্চুনেট যে রাত 9টার সময় এসে আমাদেরকে ফাইনালি আরেকটা রুম দেওয়া হলো। এনারা হয়তো অনলাইন বুকিংয়ে অতটা সড়গড় নন, বেশিরভাগ বুকিংই হয়তো অফলাইনে হয়ে থাকে এখানে। আমরা যেহেতু যাত্রাধাম.org থ্রুতে মেজরিটি অফ দি বুকিংস করেছি এই ট্রিপে, তো সেই জন্যে একটু ডিফিকাল্টি হয়তো এনাদেরও হলো আমাদেরও হলো, আর সেটার জন্য একটু ভোগান্তি শুধুমাত্র আমাদেরকেই ফেস করতে হলো। এবারে কাল থেকে আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার শুরু, তাই যা যা আজকে হয়েছে ভালো মন্দ মিশিয়ে হয়েছে। ভালোর মধ্যে গঙ্গা আরতিটা সত্যি মন তৃপ্তি করে দেওয়ার মতো, আর নেগেটিভের মধ্যে ওই নাজিবাবাদ থেকে হরিদ্বার এসে আবার নাজিবাবাদ গিয়ে ফেরা, আর একটা প্যালপিটেশন কাজ করা যে একটা লাগেজ ব্যাগের কি হবে, আদৌ হারিয়ে ফেললাম না কি হলাম, ওইটাই একটা খারাপ লাগা। বাট নেভারদিলেস দিনের শেষে গিয়ে সব কিছু ঠিকঠাক আছে। কালকে আমরা এখান থেকে বেরোবো সকালে ওই 7টা সাড়ে 7টা নাগাদ। আমরা ডিরেক্ট যাব হচ্ছে সোনপ্রয়াগ। মাঝে যে যে স্পটগুলো আছে অবশ্যই সেই স্পটগুলো কভার করে যাওয়ারই চেষ্টা করব। আর আলটিমেটলি আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে সোনপ্রয়াগ, আর সেখান থেকে যাব গৌরীকুণ্ড। তো কালকে অনেকটা জার্নি রয়েছে, অনেকটা অ্যাডভেঞ্চারও রয়েছে, কারণ আমরা আস্তে আস্তে হরিদ্বার ছেড়ে প্লেন ছেড়ে উঠবো পাহাড়ে। অনেকটাই এক্সাইটেড রয়েছি। আর সেই এক্সাইটমেন্টের গল্প নিয়ে আসছি পরের পর্বে। আর রইল এক ঝলক সেটারই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাকের উপরই মোটিভেশনটা ডিপেন্ড করে। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, টেক কেয়ার, গুড বাই। জয় শিবশম্ভু, জয় শ্রী কেদার।